উত্তরা গণভবন, বনলতা সেন আর কাঁচাগোল্লা খ্যাত জেলা নাটোর। পর্যটন হিসেবে দেশের বিদেশে রয়েছে এই জেলার ব্যাপক পরিচিতি। প্রতিদিন শত শত পর্যটক আসেন এই নাটোরে। বিশেষ করে শীতকালে এখানে নামে পর্যটকের ঢল। নাটোর জায়গাটা ছোট হলেও এর বেশ খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন দর্শনীয় স্থান এবং অনন্য সুন্দর রাজপ্রাসাদে ভরে আছে এই শহরটি। শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে দীঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান ছিল এই উত্তরা গণভবন। প্রাসাদের মূল অংশ এবং ভবন নির্মাণে যিনি ছিলেন প্রধান, তিনি রাজা দয়ারাম রায়। 41.5 একর জায়গা জুড়ে এই প্রাসাদ এখনো মুগ্ধ করে দর্শনার্থীদের। 1734 সালের এই প্রাসাদ ঘিরে সব নিদর্শন আর দুর্লভ প্রজাতির গাছের সমারোহ মুখরিত করে রেখেছে পুরো আঙ্গিনা। প্রতিদিনই নানা জায়গা থেকে ছুটে আসেন পর্যটকরা। গণভবন দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। আরেকটু নিট এন্ড ক্লিন হলে আরো ভালো হতো, আমাদের আরো সবাই আনন্দ পেত। অনেকের কাছে উত্তরা গণভবন এমন যা তাদেরকে উদ্বুদ্ধ করে ইতিহাস জানতে। এখানে সুপ্রসিদ্ধ কিছু কাজ রয়েছে, যেমন অট্টালিকাগুলো, প্রবেশদ্বার, বিশাল আকার একটি ঘড়ি রয়েছে, যেটি দেখতে পারে আমার মনে হয় ইতিহাস সম্পর্কে জানা যাবে। তারা কিভাবে রাজ্য চালাতেন বা তাদের জমিদারিতে কিভাবে চলতে হতো, মানুষের জীবনযাপন প্রণালী। দর্শনার্থীরা বেশ সন্তুষ্ট থাকলেও জেলা প্রশাসক বলছেন অনেক অব্যবস্থা আছে। অবকাঠামোগত উন্নয়নের পদক্ষেপ নিচ্ছেন তারা। একটা ডকুমেন্টেশন তৈরি করব, যে ডকুমেন্টেশনটা দেখালে এটার যে সম্ভাবনাটা এটা মানুষ জানতে পারবে, এবং সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমরা এই ডকুমেন্টেশনটা দেখাবো, দেখিয়ে এখানে কি কি করা দরকার সেগুলো বর্ণনা করবো, কি করতে পারি চেষ্টা করছি। তিনি আরো বলেন, উত্তরা গণভবনটি আরো আকর্ষণীয় করে তুলবেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।